অনেক আপুরাই আমাকে ইনবক্সে নক করছে যে আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর, আর তুমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো বা এত কোয়ালিটিফুল এত সুন্দর হয় কিভাবে। তো এই জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর সুন্দর একটা ডিমের কারির রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই লোভনীয়, খেতে অনেক মজাদার। এরকম স্টাইলে আমি অনেক দিন পরে করেছি, তবে কয়েকদিন পর পরই খাওয়া হয়। সিদ্ধ ডিমগুলোকে সামান্য হলুদ দিয়ে একটু করে ভেজে নিচ্ছি, আর এইভাবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। অবশ্য তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নিলে, এটা আমরা অনেকেই জানি। তো এরপরে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি এখানে কয়েকটা পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, 2-3 কোয়ার মতো রসুন, ছোট্ট এক টুকরা আদা খুব ভালো করে ব্লেন্ড করে তারপর আমি দিয়ে দিচ্ছি। এখানে আর আজকে কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ, আর কালারের জন্য সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া, আর ছোট্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এছাড়া কিন্তু এই রান্নাতে বাড়তি কোনো মশলা ব্যবহার করা হবে না। এরপর এখানে 2টো এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে। খুব ভালো করে একটু এই মশলাটাকে কষিয়ে তারপর আমি ডিমগুলো উপরে বসিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে পড়ে নেব আপনাদের কমেন্টসগুলো। আর এই ফাঁকে পেজ নিয়ে অল্প কিছু কথা বলবো আমি। আমরা অনেকেই আছি পেজে কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, অনেক হতাশ হয়ে যাচ্ছি। তবে আমি বলবো কোনোভাবেই কিন্তু হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ এখান থেকে একদিন না একদিন সফলতা আসবেই। আর ভিডিওর কোয়ালিটি অবশ্যই সুন্দর করতে হবে। অনেকেই আমাকে ইনবক্সে নক করে বলে যে আপু তোমার ভিডিওগুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল হয় কিভাবে, তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করো। আসলে আপু আমি ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি, আবার অনেক সময় আমি কাইনমাস্টার দিয়েও করে থাকি। তবে ইনশর্ট দিয়ে কিন্তু খুব শর্টকাটে এডিট করা যায় আর সুন্দর হয় ভিডিওগুলো। কথা বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আমি পেঁয়াজ কলি কুচি আর টমেটো দিয়ে দিচ্ছি। পাশে আমার ছোট্ট ছেলেটা ছিল, ও বলতেছিল ও একটু পেঁয়াজ কলি দিবে, তো এই জন্য ওর হাতেও একটু দিয়ে দিলাম। এটাই কিন্তু কিউট ব্যাপারের কথা বললাম। ডিম রান্নাটাও প্রায় শেষের দিকে। সবশেষে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর লবণের টেস্ট চেক করে তারপর লবণটা এড করে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে বাসায় যখন তখন কোনো গেস্ট এসে পড়লে কিন্তু মাংসের সাথে এই আইটেমটাও রাখতে পারেন। এটা খেতে অনেকটা মজাদার, আর রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। এই যে আমার রান্নাটা শেষ, রান্নার কালার দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কতটা সুন্দর আর খেতে অনেক মজাদার ছিল। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে অথবা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।